পবিত্র সোমবার রাত অথবা দিনে দয়াময় মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের 3টি গুণবাচক সিফাতি নামের জিকির যদি মাত্র 41 বার করে পাঠ করতে পারেন, আপনার যত অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটনগুলো দূর করে আল্লাহর গায়বী খাজানা থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে আল্লাহ আপনাকে ধনী বানাবে এবং আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে এবং আপনি আল্লাহর কাছে এই আমলটি করে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। এবং নবীজি বলেছেন এই আমলটি করে তোমরা আল্লাহর কাছে চাও, কি চাওয়ার আছে যা চাইবা মন থেকে তাই পেয়ে যাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা পবিত্র সোমবার রাতে অথবা দিনে যেই কোনো সময় এই গুরুত্বপূর্ণ আমলটি, ছোট সহজ আমলটি একবার হলেও করবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র সোমবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। সোমবার রাতও কিন্তু ফজিলতপূর্ণ। ও মহিলা মা ও বোনেরা, একবারের জন্য হলেও সোমবার রাত অথবা দিন যেই কোনো সময় আপনি সুযোগ পাবেন আমলটি করুন। সোমবার খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহর নবীজি বললেন, আমি সোমবারে পৃথিবীর মধ্যে আগমন করেছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখি এবং সোমবারে আল্লাহর সামনে দুনিয়ার বান্দা বান্দীদের আমল নামাটা উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমল নামাটা সোমবার দিন দেখে সপ্তাহের মধ্যে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আমার মন চায় সোমবার যখন আল্লাহর সামনে আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখুক। এই জন্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, আল্লাহর জন্যে আমি সোমবারে রোজা রাখি। নবীজি বলেছেন, শুধু তাই নয়, সোমবার এমন দিন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় সোমবারে। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। রিজিক চাইলে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। অসুস্থ থাকলে সুস্থতা কামনা করলে আল্লাহ সুস্থ করে দেবে। মোট কথা, যেই দোয়া করবেন সোমবারে এই আমলটি করে, সেই দোয়া আল্লাহ কবুল মঞ্জুর করে নিবে। আপনাদের ভাগ্যকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেবে। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। আপনার কপালের মধ্যে, ভাগ্যে যদি শুধু দুঃখ, সুখ, কষ্ট, দুঃখ, পেরেশানি, যন্ত্রণা, বালা মুসিবত শুধু লেগেই থাকে, আমলটি করুন। আল্লাহর নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের ভাগ্যকে কোনো কিছুই পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র একটি মাধ্যমই আছে ভাগ্যকে পরিবর্তন করার, আর সেই মাধ্যমটাই হচ্ছে দোয়া। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা
বিদ্দুআ। আমল করে যখন আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে সুন্দর করে দিবে। এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। আপনি সৎ পথে চলুন, হালাল খাবার খান, আল্লাহকে ভয় করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আল্লাহ বলেছেন আপনি যদি এভাবে আল্লাহকে ভয় করতে পারেন, নামাজ পড়তে পারেন, দিনের পথে চলতে পারেন, আল্লাহ আপনার জন্যে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলো আপনার জন্যে খুলে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বোনেরা, সোমবারে রাতে অথবা দিনে এই সহজ ছোট শক্তিশালী আমলটি আপনি কিভাবে করবেন শুনুন মনোযোগ সহকারে। সোমবার রাত অথবা দিন যেই কোনো সময় আপনি আমলটি করবেন, প্রথমে সুন্দর করে আপনি ওযু করে আপনি পবিত্রতা অর্জন করবেন। প্রথমে আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। নবীজি যেভাবে ওযু করেছিল সেভাবে ওযু করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করলো কিন্তু আল্লাহর নাম নিয়ে ওযু করলো না শুরুতে, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্য আপনি ওযু করার শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করার পর আল্লাহর নবী বলেছেন একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। ওযু করার পর যদি আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতে যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। এই জন্য আপনি ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে পবিত্র একটি জায়গাতে আপনি আমলটি করার জন্য বসে যাবেন। পবিত্র একটি জায়গাতে বসে কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করার সময়। আল্লাহর প্রেম, নবীজির ভালোবাসা মনের মধ্যে রেখে আপনাকে আমলটি করতে হবে। আপনি আমলের মধ্যে বসে সর্বপ্রথম 1 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন 41 বার। আপনি 41 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যদি আপনি নবীজির শানে শুধুমাত্র একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি আপনার আমল নামার মধ্যে লিখে দেবে এবং 10টি গুনাহকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দেবে এবং আল্লাহর তরফ থেকে 10টি রহমত আপনার উপরে নাজিল হবে এবং নবীজির রওজায় আপনার দুরূদের হাদিয়াটা পৌঁছে দেয়। আল্লাহু আকবার। এত ফজিলত দুরূদ শরীফ পাঠ করলে আপনি 41 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি এই ছোট দুরূদ শরীফটি পাঠ করতে পারেন করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 41 বার। 2 নম্বরে, এখন থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের 3টি গুণবাচক সিফাতি নামের জিকির আপনি করবেন। প্রথমে 41 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনি আল্লাহর গুণবাচক সিফাতি নামের জিকির করবেন। 3টি নামের জিকির করবেন। 1 নাম্বার যেই নামটা আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করবেন 41 বার, এই নামের জিকির করলে আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনাকে আল্লাহ নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি এই নামটা আল্লাহ রাব্বুল আলামিনের 41 বার পাঠ করবেন। আর এই নামটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন কয়েকটি বার। এই নামটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, 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 ইয়া গফফারু ইয়া আল্লাহ। এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটিকে আপনি 41 বার পাঠ করবেন গুনে গুনে। ইয়া গফফারু ইয়া আল্লাহ। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নম্বরে আল্লাহর যেই নামটি 41 বার পাঠ করবেন, এই নামটি পাঠ করলে আল্লাহ আপনাকে ধনী বানাবে। আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, কোনো কিছুর অভাব হবে না। আপনি এই আল্লাহর নামটিও 41 বার পাঠ করবেন। 41 বার আপনি আল্লাহর এই নামটি পাঠ করবেন রিজিক পাওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, অভাব দূর হওয়ার জন্য, ঋণ পরিশোধ করার জন্য। আপনি কোন নামটি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এভাবে আপনি রিজিক পাওয়ার জন্য, ধনী হওয়ার জন্য আপনি পাঠ করবেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি পাঠ করবেন। আল্লাহর এই নামটি পাঠ করলে আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবে। চতুর্দিকের মানুষ আপনাকে সম্মান করবে। আল্লাহ আপনার নামকে চতুর্দিকে ছড়িয়ে দিবে। আপনি আল্লাহর এই নামটি পাঠ করবেন 41 বার। আর এই নামটি হচ্ছে ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটাও 41 বার পাঠ করবেন। মানে প্রথমে আপনি শুধুমাত্র 41 বার দুরূদ শরীফ পড়ার পরে তারপর আল্লাহর এই 3টি গুণবাচক সিফাতি নাম 41 বার করে করে আপনি পাঠ করবেন। 41 বার করে করে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপরে সর্বশেষ আবারও 41 বার ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করবেন সর্বশেষ।
পাঠ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন? এভাবে আল্লাহুম্মা আমিন বলার পর আপনি প্রথমে আল্লাহর এই নামটা নিয়ে একটা ডাক দিবেন এভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে আল্লাহর নামটি পাঠ করে তারপর আল্লাহর কাছে বলবেন কি প্রয়োজন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি অথবা দুঃখ কষ্টের মধ্যে আছি। আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন অভাবকে দূর করে দিবে, দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। সব কিছু বলবেন, নিজের জন্য দোয়া করবেন, পরিবার সংসারে ঘরের সবার জন্য দোয়া করবেন এবং মা বাবার জন্য দোয়া করবেন, মৃত আত্মীয় স্বজন যারা চলে গিয়েছে তাদের জন্যও দোয়া করবেন এবং বলে সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা এই আলোচনাটি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। এইভাবে আপনি সোমবার রাতে বা দিনে একটিবার হলেও এই শ্রেষ্ঠ আমলটি করুন, নিজের জীবনকে সুন্দর করুন। আল্লাহ আপনার বিপদ আপদ দূর করে দেখ, বালা মুসিবত দূর করে দেখ, জীবনকে সুন্দর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।